আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। কালকের ভিডিওতে আপনাদের জামা কাপড়গুলো গোছানো দেখাতে পারিনি, তো তাই ভাবলাম আজকে সেটা দেখিয়ে দিই। তো দেখুন, আর এখন কিন্তু বাজছে সন্ধে 5টা। তো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলেকে একটু দুধ হরলিক্স খাইয়ে দিয়ে তারপর বসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো জামা কাপড় ভাঁজ করাটা কিন্তু একটা বিরক্তির কাজ বলতে পারেন। আবার কি করব, জামা কাপড় অগোছালো হয়ে পড়ে থাকলে দেখতেও তো ভালো লাগে না, ঘরটা দেখতে ভীষণ খারাপ লাগে। তো তাই জামা কাপড়গুলো সবসময় চেষ্টা করি ভাঁজ করে গুছিয়ে রাখার। তো জামা কাপড় এক কাছে থাকলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে আর মনে হয় কত জামা কাপড় রয়েছে। তাই জামা কাপড়গুলো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বললাম তো ছেলেকে খাইয়ে দিয়েছি, তো ছেলে এখন রয়েছে ওর দাদিবাবুর কাছে, আর আমি সেই ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো জামা কাপড় গোছানো শেষ। তো আফরাজ আমার কাছে চলে এসেছে, চলুন আপনাদের দেখায় আফরাজ কি করছে। কি খাচ্ছ তুমি? আমাকে একটু দাও, একটু দাও, একটুখানি দাও। আমাকে একটুও দেবে না? না, একটু দাও। ও বাবা, আমাকে সব দিয়ে দিলে তো। তুমি কি খাবে তাহলে? যা না, আমি এতটা নেবো না, আমি একটু নেবো। হ্যাঁ, কে দিল তোমাকে? কে দিল কলায়? কে দিল মা? বউ এনেছিল। কে? বউ এনেছিল। কই দেখি তোমার মুখটা। সবাইকে হাই করে দাও আম্মু, হাই করে দাও, বলে দাও হাই, হাই বলে দাও, বলো হাই, বলো। বলবে না? আমি চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ, আমি চলে যাব তো, তুমি হাই বলবে না? আম্মু চলে যাব। হাই। বাহ। তো আফরাজ বলল না যে বউ দিয়েছে, তো বউ কিন্তু ওর একটা দাদিবাবুকে বলে। তোর সেই দাদিবাবু ওকে দিয়েছে কলাই। পরের দিন সকাল থেকে আবারও চলে এলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে ঠিক বাজছে সকাল 7টা। সকালের কিছু কাজকর্ম সেরে হাজব্যান্ডকে চা দিয়ে কাজে পাঠিয়ে ছেলেকে খাইয়ে ঘরের বিছানাটা তুলে ভালো করে রুমটা ঝাঁট দিয়ে নিলাম। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো ঝাঁট দিয়ে যে নোংরাগুলো বেরিয়েছে সেগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। তো আপনাদের রুমটা ভালো করে দেখিয়ে দিলাম। ছেলে যে দুধটা খায় তো সেটা দিয়ে যান একজন কাকিমা। তো আগের দিনে দিয়ে যাওয়া দুধের ডিবেটা ছেলেকে বললাম দিয়ে এসো আর দুধটা নিয়ে এসো। তো দেখুন ছেলে কিন্তু আমার কথা শোনে। তো দেখুন কিভাবে আমার ছেলে আমার কাজে হেল্প করে। আস্তে আস্তে। দুধ খাবে? আচ্ছা, ছাগল। হ্যাঁ,
কালকে বিকালে একজন ভাবি মাথায় মেহেন্দি দেবে বলে আমার কাছে মেহেন্দি বাটতে এসেছিল। তো ওই ভাবিদের মিক্সি নাই, তো আমাকে বলল তুই একটু বেটে দে মিক্সিতে। তো তারপর আমাকে আজকে সকালে এসে বলছে যে আমি মাথায় দেবো না, তো তুই বেটে নে, আমি পরে দেবো, আমার ঠান্ডা লেগেছে। তো তাই জন্য আমি ভাবলাম যে আমি বেটে আমি মাথায় দিয়ে দিই। তো মেহেন্দি দিলে কিন্তু চুলটা খুব সুন্দর সিল্কি হয়ে যায়, আর চুলটা কিন্তু ভীষণ চকচক করে, আর চুলটার মধ্যে কিন্তু একটা কালারও চলে আসে। তো এই মেহেন্দি পাতায় কিন্তু অল্প করে চা পাতা দিয়ে দেবেন, দিয়ে মেহেন্দিটা ভালো করে বেটে নেবেন। তো এর মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায়, তো এই মুহূর্তে আমার কাছে কিছুই ছিল না সেরকম। তো তার জন্য শুধু মেহেন্দি আর একটু চা পাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। তো এই যে দেখছেন, এটা কিন্তু আমার শাশুড়ি মার রান্নাঘর। তো এখানে মিক্সিতে মেহেন্দিটা বেটে নিলাম। তো এরপর ভালো করে মিক্সির কৌটোটা ভালো করে মেজে ধুয়ে নিয়ে ওখানে উপর করে রেখে দেবো। আর মেহেন্দি পাতায় কিন্তু অনেক ডাল ছিল, তো সেই ডালগুলো থেকে মেহেন্দি পাতাটা ভালো করে বের করে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। এরপর ভালো করে বেসিনটা ক্লিন করে এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো। এরপর মেহেন্দিটা ভালো করে মাথায় দিয়ে দিচ্ছি। আর মাথার চুলটার মধ্যে মানে সমস্ত চুলের মধ্যে কিন্তু মেহেন্দিটা ভালো করে লাগিয়ে দিতে হবে। তো বেশি বেশি করে লাগিয়ে দিতে হবে চুলের মধ্যে, দিয়ে কিন্তু মেহেন্দিটা অনেকক্ষণ রেখে দিতে হবে। আপনি কিন্তু মানে সকালের কাজকর্ম সেরে নিয়ে ওই 10টার দিক করে হয়তো দিয়ে দিলেন, তারপর রান্নাবান্না করে স্নান করার সময় ভালো করে ধুয়ে নিলেন। তো অনেকক্ষণ 1-2 ঘন্টা রাখলে কিন্তু মেহেন্দিটার কালারটা ভালো আসে। তো তারপর আপনি গোসল করার সময় ভালো করে মাথাটা ক্লিন করে তারপর শ্যাম্পু করে নেবেন। তো গোসল করার পর কিন্তু মাথার মধ্যে মেহেন্দির যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব, সেটা কিন্তু চুলের মধ্যে রয়ে যাবে। তো সেটা আপনি ভালো করে মাথাটা আঁচড়ে নেবেন বারবার, তারপর চিরুনির মধ্যে সেই গুঁড়োগুলো বেরিয়ে যাবে, তাহলেই কিন্তু মাথাটা ভালো করে ক্লিন হয়ে যাবে। তো দেখুন আমার হাতটাও কিন্তু লাল হয়ে গেছে। মেহেন্দি দেওয়া শেষ, তো চলে এলাম রান্নাঘরে। আর এখন কিন্তু বানাচ্ছি হাজব্যান্ডের জন্য রুটি। তো হাজব্যান্ড তো 10টার সময় টিফিন করতে আসে, তো তার জন্য রুটি করে নিচ্ছি। তো আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে আটাটা ভালো করে ছেনে নিলাম। তো এরপর একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। রুটিটা যে পিড়ে বেলনিটায় বেলবো, তো সেটা ভালো করে মুছে নিলাম। তো ভালো করে কিন্তু আটাটা মাখাতে হবে। তো রুটি করার জন্য গরম পানি লাগে না, তো ঠান্ডা পানিতে একটু আটার মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, ছেনে নিতে হবে আটাটা। তারপর ভালো করে লেচিটাও কিন্তু ভালো করে মানে ছেনে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর হবে। মানুষ কিন্তু একেবারে কোনো কাজ শিখে যায় না, তো আস্তে আস্তে করতে করতে তারপর কিন্তু শিখে। তো আমিও কিন্তু প্রথম রুটি করতে একদমই পারতাম না, তো রুটি একদমই ভালো হতো না, ফুলতো না। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার রুটি ভালোই ফুলে, আর আমি রুটি কিন্তু ভালোই করতে শিখে গেছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে রুটি করি। তো এভাবে রুটিটা ভালো করে বেলে নিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর কিন্তু হালকা ভাপ ওঠার পরেই কিন্তু রুটিটা উল্টে দেবেন। তো তারপর ভালো করে গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে
রুটিটা ভালো করে সেঁকে নেবেন। তো তারপর উল্টানোর আগেই কিন্তু ফ্লেমটা বাড়িয়ে আরও একটু ভালো করে সেঁকে নিয়ে রুটিটা উল্টে দেবেন। তো উল্টে দিয়ে কিন্তু হাতে করে যেখানটা ফোলেনি সেখানটা হালকা করে চেপে দেবেন। তো দেখবেন এভাবে কিন্তু আপনাদের রুটিটা ফুলে গেছে। তো আপনাদেরকে আরও একটি রুটি করে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু রুটিটা সেঁকার পর যে গুঁড়োগুলো পড়েছে আটার, তো সেগুলো ভালো করে বেসিনে ঝেড়ে দিলাম। তো আবার দিয়ে দিলাম রুটি। তো দেখুন আমি এই রুটিটা কীভাবে করছি। তো আবারও রুটিটা কিন্তু আমি হালকা ভাপ ওঠার পর উল্টে দিলাম। তো তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। তো তারপর একটু সেঁকার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো এরপর আরও একটু ভালো করে রুটিটা সেঁকে নেব। তো এদিকে কিন্তু রুটি সেঁকছে আর এদিকে কিন্তু রুটি বেলছি। তো এভাবেই কিন্তু করতে হয় একা হাতে। তো দেখুন রুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি। তো এরপর কিন্তু রুটিটা আমি উল্টে দেবো। তো রুটিটা কিন্তু আমি উল্টে দিলাম। তো এরপর কিন্তু আস্তে আস্তে করে যেখানটা ফোলেনি সেখানটা করে হালকা করে চেপে দিচ্ছি। তো দেখুন রুটিটা কিন্তু কি সুন্দর ফুলে গেছে। তো আপনারা এভাবে রুটি করবেন, দেখবেন আপনাদের রুটি কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলবে। তো তারপর জায়গাটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। আর রুটি করার পিঁড়ে বেলনি আর যেটাতে আটাটা মেখেছিলাম তো সেটা বেসিনে ভিজিয়ে দিলাম। ছেলেকেও কিন্তু খাওয়াবো রুটিটা ভালো করে ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে দুধের মধ্যে একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আজকে কিন্তু রান্না করব পটল আলু আর ছেলের জন্য করব একটু ভেজ ডাল। তো পেঁয়াজটা ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তো পেঁয়াজটা ভাজার সময় অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে। তো তারপর পটল আলুটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তো তারপর পানি দিয়ে হালকা ঢাকা দিয়ে রেখে দেবেন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এভাবেই কিন্তু আপনারা পটল আলু তরকারিটা করে নিতে পারবেন। তো রান্নাবান্না করে নিয়ে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়ে রান্নাঘরটা ঝাঁটপাট দিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছতে সাহায্য করবে। তো ভালো করে রান্নাঘরটা মুছে নিলাম। তো এরপর চলুন আপনাদেরকে রান্নাঘরটা ভালো করে দেখিয়ে দিই। আর রান্নাবান্না কী করেছি সেগুলোও দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।